একজন ইমানদারের কাছে কোনো একটা বিষয় আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে যখন প্রমাণ হয়ে যাবে, তার কাছে তৃতীয় আর কোনো প্রমাণের দরকার নাই। যে কথা আল্লাহ বলবেন, আল্লাহর রাসূল যে কথা বলে দিবেন, সে কথা মানবার জন্য 3 নম্বর আর কারো পারমিশনের দরকার নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যেই বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত দিবেন, যেই বিষয়ে আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিবেন, সেই বিষয়ে তৃতীয় কারো নাক গলাবার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। হ্যাঁ মুসলমান, এ ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। খালি হুজুগ করলেই হবে না, খালি হুজুগে হলেই চলবে না, এ কথার উপর অটল থাকতে হবে। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে নাই, যেই কথা কোরআনের দ্বারা প্রমাণিত হবে, যেই কথা নবীর সুন্নাহর দ্বারা প্রমাণিত হবে, সে কথার বিপক্ষে যদি কেউ অবস্থান গ্রহণ করে, সে আমারও দুশমন, সে তোমারও দুশমন, সে সারা দুনিয়ার উম্মতে মুসলিমার দুশমন। এটাই হলো আমাদের শত্রুতা মিত্রতার মাপকাঠি। এটাই হলো আমাদের শত্রু মিত্রতার মানদণ্ড। যে আল্লাহর কোরআনের পক্ষে আছে আমরা তার সাথে আছি, যে আল্লাহর রাসূলের কথার পক্ষে আছে আমরা তার সাথে আছি। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যেই কথা প্রমাণ করে, যেই কথা সাব্যস্ত করে, সেই কথাকে যদি কেউ অমান্য করবার চেষ্টা করে, মুসলিম সমাজের মধ্যে সেটা কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। মুসলমান এইভাবে কোরআন সুন্নাহর পথে অবিচল থাকার নামই হলো ঈমান। ইসলামের ব্যাপারে বিভিন্ন যুগেই কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। কিছু মানুষ আছে তারা ইসলামের নাম ধারণ করে, কিন্তু ইসলামের মূল অনেক বিষয় তারা মানতে পারে না, তারা মানে না। এদেরকে আমরা বলি নামধারী মুসলিম। অর্থাৎ তারা মুসলমান হিসেবে পরিচয় দেয়, কিন্তু ইসলাম মানে না। ইসলাম মানে না, আবার এই কথা স্বীকার করে না যে আমরা ইসলাম মানি না। তারা ইসলাম মানে না, এর অর্থ হলো ইসলামের অনেক মৌলিক আকীদা, অনেক মৌলিক বিশ্বাস, ইসলামের অনেক মৌলিক আদর্শ তারা মানে না। অথচ ইসলাম অর্থ কি জানেন? ইসলাম অর্থ কি বলেন তো? এটাও আরেকটা মিথ্যা কথা প্রচার করে দিয়েছে আমাদের সমাজে রাজনীতিবিদরা। এটাও করে বেশিরভাগ রাজনীতিবিদরাই কাজ করে। ইসলাম মানে শান্তি, এটা বলে দিচ্ছে তারা, আর পাবলিক তাদের কাছ থেকে কথা মুখস্থ করে নিছে। ইসলাম মানে শান্তি, এটা পৃথিবীর কোথাও নাই, এটা কোনো অভিধানে নেই, কোথাও নেই। সালাম মানে হলো শান্তি। সালাম মানে কি? তো ইসলাম মানে শান্তি, এই কথা কোথায় পেলেন? সালামুন মানে হলো শান্তি, আর ইসলাম মানে কি? ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, বিনা বাক্যে মেনে নেওয়া, এটা হলো ইসলামের অর্থ। কোনো প্রশ্ন ছাড়া, সন্দেহ ছাড়া, সংশয় ছাড়া দ্বিধাহীনভাবে মেনে নেওয়ার নাম কি? ইসলাম। কাজেই যারা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা নিঃসংকোচে মানতে পারে না, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বিনা বাক্যে মানতে পারে না, তারা যদি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, তাহলে এটাকেই বলা হয় ভণ্ডামি। বেটা, তুমি আল্লাহ এবং তার রাসূলের কথা বিনা বাক্যে মানতে পারো না, আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দাও, তাহলে এটা মুনাফিকি। এই মুনাফিক সমাজে অনেক আছে, এদেরকে বলা হয় নামধারী মুসলিম। অর্থাৎ এরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিলেও প্রকৃত ইসলাম এদের মধ্যে নেই, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের কথা বিনা বাক্যে মানতে পারে না।
এই মানুষ আজকের যুগে যেমন আছে সেই পূর্বের যুগেও ছিল, তবে দিন যত যাচ্ছে এই শ্রেণীর মানুষের সংখ্যা তত বাড়তেছে। কিছু মানুষ আছে তাদের জীবনের দর্শন হলো যে তারা যা বুঝে সেটাই তারা মানে, যেটা তারা বুঝে না সেটা তারা মানতে চায় না। এরকম কিছু মানুষ আছে, সেটা এই যুগেও আছে, সেই যুগেও ছিল। ঠিক তেমনই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইসলামের ওজন। ওজন ওজন মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বিচার করবেন কিনা? কবে করবেন? কবে? কিয়ামতের দিন। এই জন্য কিয়ামতের দিনকে বলা হয় বিচার দিবস। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবস বলা হয়, দিন মানেই হলো এক অর্থ হলো বিচার। তাহলে আল্লাহ বিচার করবেন মানুষের, ইন খাইরান ফাখাইরুন ওয়া ইন শাররান ফাশাররুন। তুমি যদি ভালো কর্ম করে থাকো আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন, আর তুমি যদি অপকর্ম করে থাকো, খারাপ কাজ করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাজা দিবেন। এই যে ভালো করলে পুরস্কার পাওয়া, খারাপ করলে সাজা পাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবেন? ভালো মন্দ এটা নির্ধারণ করবেন কিভাবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন এইভাবে যে আল্লাহ বান্দার আমল এটা ওজন দিবেন। বান্দার আমল কি করবেন? ওজন দিবেন, পরিমাপ করবেন। পরিমাপ করার পর ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। যার নেকি বেশি ওজন হবে তার ঠিকানা হবে জান্নাত, আর যার নেকি হালকা হবে, গুনাহ বেশি ওজন হবে, তার ঠিকানা হবে খোদার জাহান্নাম। এইভাবে বান্দার আমল ওজন দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে ফয়সালা করবেন। এই যে আল্লাহ মানুষের আমল ওজন দিবেন, মানুষের আমল আল্লাহ পরিমাপ করবেন, কথাটা সত্য না মিথ্যা? এটা বাস্তব না অবাস্তব? এই কথাটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কিছু মানুষের কথা হলো যে আমল আবার ওজন দেয় কিভাবে। কিছু মানুষের বক্তব্য হলো যে আমল, মানুষের কথা, মানুষের কাজ, এটা তো ধরা ছোঁয়া যায় না, এটা তো দেখা যায় না, তাহলে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন দিবেন কিভাবে, পরিমাপ করবেন কিভাবে, এটা তাদের বুঝে আসে না। সুতরাং যখন তাদের বুঝে আসে নাই তখন তারা এটাকে অস্বীকার করছে যে না, এটা সম্ভব না, মানুষের আমল ওজন দেওয়া সম্ভব না। এই কথা বলে কিছু মানুষ বান্দার আমল ওজন হওয়াকে অস্বীকার করে। এদেরকে বলা হয় মুনকিরিনে ওজন, ওজন অস্বীকারী। ইসলামের অনেক মৌলিক বিধান, অনেক মৌলিক বিশ্বাসকে অনেক মানুষ অস্বীকার করে, ইনকার করে। যেটা তাদের মাথায় না ধরে, যেটা তাদের মাথায় বুঝে আসে না, সেটাকেই তারা অস্বীকার করে বসে। এই রকম কিছু মানুষ সমাজে আছে, যেটা তার মাথায় ধরলো না সেটাকেই সে অস্বীকার করে। এদেরকেই বলা হয় নাস্তিক। সমাজে নাস্তিক অনেক ধরনের আছে। এক শ্রেণীর নাস্তিক আছে যারা সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। আবার অনেক নাস্তিক আছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু ইসলামের অনেক বিষয় যেগুলো তাদের বুঝে না আসে সেগুলোকেই তারা অস্বীকার করে বসে। এদেরকেও নাস্তিক বলা হয়।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই ওজনের যেই যুগের মানুষ, সেই যুগেও এরকম এক ফেরকা ছিল মুতাজিলি। এদের মধ্যে এক গ্রুপের কথা ছিল, তাদের মতবাদ ছিল যে তারা আমল ওজন দেওয়াকে বিশ্বাস করত না। তাদের কথা ছিল আমল আবার ওজন দেয় কিভাবে? আমি মসজিদের দিকে পায়ে হেঁটে গেলাম, প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি, একটা করে গুনাহ মাফ হবে। তাহলে মসজিদের দিকে এক একটা কদম এক একটা নেক আমল। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম, আরেকটা নেকি হলো। মসজিদে ডান পা দিয়ে ঢুকলাম, একটা নেকি হলো। বাম পা দিয়ে বের হলাম, আরেকটা নেক আমল হলো। আমি রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখলাম, এটা একটা নেক আমল হলো। এখন এই সারা দিনের না খেয়ে থাকা, এটাকে আবার আল্লাহ পাক ওজন দিবেন কিভাবে? এই হলো মানুষের প্রশ্ন। এটা বুঝে আসে না যে কিভাবে ওজন দিবেন। যেটা বুঝে আসে না সেটাকে কিছু মানুষ স্বীকার করে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যারা ওজন অস্বীকারী তাদের রদ করতেছেন, তাদেরকে তাদের এই মতবাদকে খণ্ডন করতেছেন। কিভাবে খণ্ডন করতেছেন? ওজন যে হবে, আল্লাহ পাক যে বান্দার আমলকে ওজন করবেন তার পক্ষে প্রমাণ পেশ করতেছেন। কি প্রমাণ? ওজন যে হবে, মানুষের আমলকে পরিমাপ করা হবে, এর পক্ষে ইমাম বুখারী কি দিয়েছেন? প্রমাণ দিয়েছেন। কি দিয়েছেন? প্রমাণ। কিসের প্রমাণ দিয়েছেন? যুক্তিতর্কের প্রমাণ। কিসের প্রমাণ দিয়েছেন? বৈজ্ঞানিক সূত্রের প্রমাণ। কিসের প্রমাণ দিয়েছেন? দার্শনিক সূত্রের প্রমাণ না, কোনো দার্শনিক সূত্র নয়, কোনো বৈজ্ঞানিক সূত্র নয়, কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ নয়, কোনো তর্ক বিতর্ক যুক্তিতর্ক নয়, বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 2টি প্রমাণ দিয়েছেন। 1 নম্বর প্রমাণ হলো আল্লাহর কিতাব, 2 নম্বর প্রমাণ হলো আল্লাহর রাসূলের হাদিস। এই 2 প্রমাণ দিয়ে ইমাম বুখারী সাব্যস্ত করেছেন যে আল ওয়াজনু হাক্কুন, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার আমল ওজন দিবেন, এটা নিশ্চিত, এটা অলঙ্ঘনীয়, এটাই চিরসত্য। প্রথম প্রমাণ দিয়েছেন আল্লাহর কোরআন থেকে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেছেন মাওয়াজিনাল কিসত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ইনসাফের মিজান কায়েম করব। ইনসাফের মিজান কায়েম করব। মিজান মানে হলো, আমাদের অনেকে মিজানের তর্জমা করে, অনুবাদ করে দাড়িপাল্লা। আসলে মিজানের অর্থ দাড়িপাল্লা নয়। মিজানের অনুবাদ দাড়িপাল্লা দিয়ে করা হলে এটা অনেক ব্যাপক একটা অর্থকে সংকুচিত করে দেয়া হলো। মিজানের অর্থ হলো পরিমাপ করার যন্ত্র। যেই জিনিস দিয়ে মাপা হয় সেটাকে কি বলা হয়? মিজান বলা হয়। তার মধ্যে একরকম হলো দাড়িপাল্লা। দাড়িপাল্লা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কি মাপা যায় না? এখন তো আর দাড়িপাল্লা খুঁজেই পাওয়া যায় না। মানুষ আগে আলু পটল তরি তরকারি বিক্রি করার জন্য দাড়িপাল্লা রাখতো, এখন আর তাও রাখে না। রাখে? কেন রাখে না? ঝামেলা। এটাকে একবার পেঁচাও, পেঁচায় এটা ভাঁজ করে ছালার নিচে রাখো, আবার ছালার নিচ থেকে বের করে আবার প্যাঁচ খুলো, প্যাঁচ খুলে এক পাল্লায় পাথর দাও, আর এক পাল্লায় আলু দাও। আলু দিলে তারপরে আবার একটা কম হয়, একটা বেশি হয়। বড় একটা আলু দেয়, ওটা নামায় রাখলে 1 কেজির কম হয়ে যায়, বড়টা দিলে আবার 1 কেজির বেশি হয়ে যায়। তখন আবার এটাকে মিল করার জন্য 1 কেজির সাথে আবার 1 পোয়া দেয়, 1 পোয়া দিলে আবার আলু কম হয়ে যায়, আবার আলু আর একটা দিলে 1.25 সেরের বেশি হয়ে যায়। অনেক ঝামেলা, তাই না? এই জন্য মানুষ আর এগুলো
এখন আর ব্যবহার করে না, এখন ডিজিটাল মেশিন ব্যবহার করে। যে আলু যা আছে প্যাকেটে উঠায়, মেশিনের মধ্যে দেয়, বাস যতটুকু আছে ওটা ডিজিট উঠে যায় যে 1 কেজি 150 গ্রাম। বলে যে 1 কেজি 150 গ্রাম আছে, টাকা দেন। কত টাকা? দর যা 40 টাকা দর। এখন ওরা মেশিনের মধ্যে একটা টিপ দেয়, বলে যে 1 কেজি 150 গ্রাম মানে হলো 43 টাকা দেন। সহজ হিসাব। এই জন্য এখন আর দাড়িপাল্লা ব্যবহার কমে গেছে, এখন ডিজিটাল মেশিন মানুষ ব্যবহার করে। তাহলে দাড়িপাল্লা দিয়ে যেরকম পরিমাপ করা যায়, এই ডিজিটাল মেশিন দিয়েও পরিমাপ করা যায়। কথা বলেন? কিন্তু আবার সবকিছু এই মেশিন দিয়ে মাপা যায় না। রড মাপবেন, রড। রড কি এই আলুর দোকানের মেশিন দিয়ে মাপা যাবে? এটার উপর যদি আপনি 3 টন রড দেন, তাহলে মেশিন খুঁজে পাওয়া যাবে তো ভর্তা হয়ে যাবে। ওটার জন্য আলাদা মেশিন, অনেক মজবুত, অনেক হেভি মেশিন, স্কেল বলে ওটাকে। স্কেলের মধ্যে 2-4 কেজি কোনো কিছু দিলেও নড়েও না। ওটার মধ্যে টনকে টন জিনিস দিলে তখন এটা ওজন দেয় যে হ্যাঁ 5.5 টন হয়েছে। আছে না নাই? তাহলে আলু মাপার মেশিন একরকম, রড মাপার মেশিন আরেক রকম। বিভিন্ন রকমের পরিমাপ যন্ত্র আছে। জ্বর হয়েছে, জ্বর, এখন জ্বর কতটুকু হয়েছে মাপা দরকার। এটা কি দাড়িপাল্লা দিয়ে মাপা যায়? তারপরে ওই স্কেল দিয়ে মাপা যায়? এটার জন্য ফার্মেসিতে কি পাওয়া যায়? থার্মোমিটার। থার্মোমিটার এনে জিহ্বার নিচে 2 মিনিট দিলে বাস উঠে যায় জ্বর হলো 104 ডিগ্রি। জ্বর মাপার মেশিন আলাদা। আবার যাদের ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স মাপা দরকার। রক্তের মধ্যে সুগার কি পরিমাণ, ওটার জন্য আলাদা পরিমাপ যন্ত্র আছে। ছোট্ট একটা মেশিন আর একটা কিট, খোসা দিয়ে রক্ত বের করে মেশিনের মধ্যে দেয়, বলে যে খাওয়ার আগে 108 পয়েন্ট। আবার খাওয়ার পরে আরেকবার খোসা দিয়ে রক্ত বের করে আবার মেশিনে দেয়, বলে যে এখন 132। রক্তের ভিতরে ডায়াবেটিক্সের সুগার পরিমাপ করার যন্ত্র আছে না নাই? আছে। আবার এই রক্তের মধ্যে প্রেসার কত, বিপি, ব্লাড প্রেসার কত, ওটা মাপার যন্ত্র আলাদা। ওটা দিয়ে মেপে ডাক্তার বলে যে আপনার তো প্রেসার অনেক হাই, নিচেরটাই 140, উপরেরটা 250, তাড়াতাড়ি আপনি প্রেসারের ওষুধ খান, না হলে যে কোনো সময় স্ট্রোক করতে পারেন। রক্তের মধ্যে সুগার মাপার মেশিন আলাদা, রক্তের মধ্যে প্রেসার মাপার মেশিন। কত রকম মেশিন দুনিয়াতে মানুষ আবিষ্কার করলো। করতে করতে দুধের মধ্যে পানি মিশায়, তরলে তরল মিশানো হলো, একেবারে একাকার। সেই দুধের মধ্যে পানি মিশানোর পর যন্ত্র আবিষ্কার করা হয়েছে। ওই যন্ত্রটা মেশিন দুধের মধ্যে দিলেই ওটার মধ্যে ওটা পার্থক্য করে দেয় যে এই দুধের আপনার পাতিলের মধ্যে, দুধের ভাণ্ডের মধ্যে কত পার্সেন্ট দুধ গরুর ওলান থেকে দেওয়া হয়েছে আর কত পার্সেন্ট দুধ চাপকলের ওলান থেকে দেওয়া হয়েছে, সব বলে দেয়। দেয় কিনা? আল্লাহু আকবার। সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলান, সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলা ওয়া ইয়াতিকা বিল আখবারি মান লাম তুজাওয়িদি। তরল পানির মধ্যে তরল দুধ মিলানো হলো, মিলেমিশে একাকার, বুঝবার কোনো উপায় নাই। কেউ বলবেন যে হুজুর তরল তরল পাতলা পাতলা দেখা যায়, এই জন্য বোঝা যায় না। পাতলা পাতলা দেখে বুঝে না, কারণ অনেক সময় খাঁটি দুধও পাতলা হয়, হয় কিনা? দুধকে যদি, গরুকে যদি সারাদিন কচুরি পানা খাওয়ান, দুধ কি ঘন হবে না পাতলা হবে? আর ওই গরুকে যদি সারাদিন ঘাস খাওয়ান, দুধ কি হবে? ঘন হবে। আপনি যদি চিন্তা করেন আমার গরুকে তো আমি কচুরি পানা খাওয়াই নাই, ঘাস খাওয়াইছি, দুধ যেহেতু বেশি ঘন আছে, সুতরাং 2 জগ পানি তো মিলানোই যায়। কি বলেন? 2 জগ পানি যদি ঘন দুধের সাথে মিলান, তাহলে ঘন দুধটা কচুরি পানা খাওয়া গরুর দুধের মতোই দেখা যাবে। কিন্তু আপনি যদি কচুরি পানা খাওয়া গরুর দুধের মধ্যে সামান্য পানিও না মিশান,
ঘাস খাওয়া গরুর দুধের মধ্যে সামান্য পানিও মেশান, মেশিন দিলে মেশিন বলে দিবে যে দোনোটার দুধ কিন্তু তারল্যের দিক থেকে এক পরিমাণ, এক সমান, কিন্তু যেটা খাঁটি ওটার ব্যাপারে বলে দিবে যে এখানে চাপকলের ওলানের কোনো দুধ নাই। যেটার মধ্যে আপনি পানি মিশাইছেন ওখানে বলে দিবে যে এখানে আলগা পানি আছে। এই যে মেশিন আবিষ্কার করলো মানুষ, কি পরিমাণ বুদ্ধি মানুষের, তাহলে বুঝেন কি পরিমাণ ব্রেন, কি পরিমাণ মেধা এই মানুষের। আচ্ছা, যেই লোকটা এই যন্ত্র আবিষ্কার করলো, ওরে মেধা আর ওর ব্রেন কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক কি শুধু ওরেই ব্রেন দিয়েছেন, ওকেই শুধু বুদ্ধি আর মেধা দিয়েছেন, না সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ বুদ্ধি আর মেধা দিয়েছেন? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মানুষ সৃষ্টি করেছেন তার কোনো পরিসংখ্যান দুনিয়ার কারো কাছে আছে?